তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আজ আমি আপনাদের কাছে ঠাকুরের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছা আছে কথামৃত বইটি একটু একটু করে পড়ে আমিও শুনব এবং আপনাদেরও শোনাব। যদি আপনাদের ভালো লাগে তবে আমার পেজটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। গতদিনে আমরা দেখেছিলাম মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করে বাড়ি ফিরে গেছেন। এরপর আমরা পড়ব ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের দ্বিতীয় দর্শন। সকালবেলা 8টার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনও একটু শীত আছে। তার গায়ে মেলস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এই কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ওইরূপ র্যাপার, পায়ে চটি, জুতা, সহাস্যবদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আগে কলকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছ? মাস্টার, এখানে বরানগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাড়ি। শ্রীরামকৃষ্ণ, ও, ঈশানের বাড়ি? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্যে মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মায়ের কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাব চিনি মেনেছিল। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার, আগে এরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই। আমি তার বিষয়ে বিশেষ কিছু জানি না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার কালকে পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, আনন্দ লাগবে, মন শান্তিতে ভরে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিতাং প্রণমামি মুহুর্মুহুঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় মা, জয় মা, জয় স্বামীজি, জয় স্বামীজি, জয় স্বামীজি।